আমি এখন আপনাদেরকে কেটে দেখাই জিনিসটা কাটলাম, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো বিচি নাই। এটা দর্শক, দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে আমি হাজির হলাম, মোহাম্মদ ইনজামুল হক টিপু, জুপো এগ্রোর পক্ষ থেকে। আমাদের আজকে এই ভারী বর্ষণ নিম্নচাপে একটা পরীক্ষামূলক প্রজেক্টে বড় রকমের ক্ষতি বলবো, কারণ আমার বেশ কয়েকটা গাছ নষ্ট হয়েছে। গাছগুলোকে যদি ঠিক করা যায় আর কি, একদম উপড়াই যাওয়ার মতো অবস্থা এই বৃষ্টিতে। 3 দিন 4 দিন যাবত প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো বাতাস। তো এখানে যে বাগানটা, এটা কিন্তু একটা এক্সেপশনাল বাগান। আপনারা আসেন, আপনাদের দেখাই। এটা কিন্তু সাধারণ পেয়ারা বাগান না। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি ফলের ভারেই পড়ে গেছে। আমি কিছু ফল এখান থেকে ছিঁড়ে নিছি। আমি এই গাছগুলোকে আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম আরও পরে আর কি, আরও হয়তো বা 6 মাস 1 বছর পরে আপনাদের কাছে এটাকে আমি রিভিল করতে চাচ্ছিলাম যে আসলে এটার বাণিজ্যিক সম্ভাবনা কি, কি অবস্থা, সব কিছু ডিটেলস। কারণ একটা জিনিস না জেনে না বুঝে করাটা উচিত না। এই যে এখানে যে ফল দেখতে পাচ্ছেন, এটা একটা পেয়ারা ফলই, হ্যাঁ, কিন্তু গাছগুলা এই ফল আমি ছিঁড়ে নেওয়া বাদেও এখানে এত ফল আসতেছে আর এত ফুল আসতেছে। দেখেন, এই দেখেন বেয়ারিংটা, ফুল ফল আসতেছে। এই গাছগুলোতে আমি ফল ছিঁড়ে নিছি যে কাত হয়ে যাচ্ছে, তারপরেও আজকে পড়ে গেছে। এই যে সব পড়ে গেছে। এখন বলি যে এইটা কি, যে এক্সেপশনাল কি আছে, এটা তো পেয়ারা গাছ। এই পেয়ারার এক্সেপশনালটা হচ্ছে যে এটার মধ্যে কোনো প্রকার কোনো বিচি নাই, এটা বীজহীন সিডলেস পেয়ারা। এটা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটা জাত। তো সেই জাতটাকে আমরা এখানে পরীক্ষামূলক কালচার করছি, যদিও বা তারা মানে এটা বিভিন্ন জায়গায় দিয়েছে। কিন্তু আমি যেটা চেক করতে চাচ্ছিলাম, এটার বাণিজ্যিক কোনো সম্ভাবনা আছে কিনা। তো এই বছরে আমার প্রথম ফলন আসছে, মোটামুটি সব গাছেই ফল ফুল আসা শুরু হয়েছে। আজ থেকে 1.5 বছর হলো আমি লাগাইছিলাম। জমিটাতে একটু সমস্যা ছিল, এদিকে সব গাছেরই ডালের মানে মোটামুটি ফল এই যে এইরকম দেখেন আপনারা, এরকম ছিল। আমি ঝিরে মানে প্রতিটাতে যেখানে ধরছে 2টা 3টা 4টা করে ধরছে, দেখতে পাচ্ছেন এই অবস্থায় এখানে ছিল। এগুলো প্রত্যেকটা গাছেরই ফল, এই যে এই ম্যাক্সিমাম গাছগুলোতে গোড়ায় গোড়ায় ফল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কেবল প্রথম বছর ধরা শুরু হয়েছে। এটা একটা এই বছর মানে আরও 6 মাস পরে গিয়ে আমি মেইন রেজাল্টটা দেখতে পাইতাম। তো এই সময় গাছগুলো পড়ে যাওয়া শুরু হয়েছে, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফলের সাইজটা একেবারে যে ছোট হয় তা না। আমি একটা ফল আপনাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ফল ধরে আছে, দেখেন এখানে কিন্তু প্রচুর ফুল আসছে, প্রচুর ফুলের ফুল এখানে। আর এই যে ফল, এই যে দেখতে পাচ্ছেন, এই ফলের পলিটা আমি ছিঁড়ি, দেখতে পাচ্ছেন ফলগুলা। এটা কিন্তু আরও সাইজে বড় হবে। এটার সাইজটা আমি হাতে ধরে আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও সাইজে বড় হবে। আর এই পেয়ারার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা পুরোটাই ভক্ষণযোগ্য। মানে এটার মধ্যে কোনো মানে এমনি পেয়ারাও ভক্ষণযোগ্য, কিন্তু বীচির জন্য অনেকে খেতে পারি না, বীচির জন্য সমস্যা হয়, বা বীচির প্রবলেমের কারণে হচ্ছে আমরা এই বীজ যেটা থাকে এটার মধ্যে হচ্ছে অনেকে দাঁতে বাঁধে, পেয়ারা খেতে অস্বস্তি বোধ করি, তাদের জন্য মূলত এই পেয়ারাটা। আমি এখন আপনাদেরকে পেয়ারাটা কেটে দেখাবো, দেখতে পাচ্ছেন পেয়ারাটা কাটি আমি এখন আপনাদেরকে কেটে দেখাই জিনিসটা। আমি কিন্তু আপনাদের কাছে লাইভ এখন কেটে দেখাচ্ছি, কারণ এটা আমি আর কয়দিন পরে কাটতে চাচ্ছিলাম, কিন্তু মানে আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। আমি করি নাই, কারণ হচ্ছে এটা এখনও আমি পুরা বাণিজ্যিক সম্ভাবনাটা বুঝি নাই। তবে আমি এর আগে খাইছি পেয়ারা, লোকজনকে খাওয়াইছি, হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসি নাই। তো যাই হোক, এই পেয়ারাটার টেস্টটা অসাধারণ, এমনি সাধারণ পেয়ারার চেয়েও সুন্দর টেস্ট আর কি। এটা আসলে মুখে বললে আপনারা বুঝবেন না। যারা আপনারা চান, আমার বাগানে এখন মোটামুটি কিছু ফলন আছে, এরপরে যখন আমি মেইনলি বাণিজ্যিক সম্ভাবনাটা বুঝবো, তারপরে আপনাদেরকে আমি দেখো। আমার চাকুটা একদম ছোট হয়ে গেছে হাতের কাছে, যেটা পাইছি আর কি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আমরা এখন বাঁশ কেটে, আমি কিন্তু এটা র্যান্ডম পেয়ারা কাটলাম, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো বিচি না। এটা মেবি এটার ভেতরে কিছু একটা জাস্ট অন্য কিছু, একটা বিচি না, এটা ফাঁপা একটা অংশ। পুরোটাই কিন্তু মানে আপনার ভক্ষণযোগ্য, দেখতে পাচ্ছেন যেখানে কাটতেছি কোথাও কোনো বীজ নাই, 1 ফোঁটাও বীজ নাই। এবং এটা যদি আমি আপনাদেরকে এখনই অন টেস্ট করে বলি, পুরোটা যদি টেস্ট করে বলি, এটা কিন্তু সাধারণ পেয়ারার মতোই স্বাদ, বরং এমনি সাধারণ পেয়ারার চেয়ে মিষ্টতার পরিমাণ মনে হচ্ছে বেশি। তো যাক, একেবারে ন্যাচারাল পেয়ারা যেরকম ওইরকমই, আপনার কোনো 19-20 কোনো তফাৎ নাই। শুধু তফাৎটা এই জায়গাতেই, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো প্রকার কোনো বীজ নেই। আর পেয়ারার সাইজ দেখলেন, ধরে প্রচুর, আমি এটা দেখেই করা। এখন আমি ফুল আসছে প্রচুর, কিন্তু ফল নেওয়ার আগে তো আমার গাছগুলোর অবস্থা খারাপ। এদিকে দেখেন কি অবস্থা। আমি যে বাঁশ নিয়ে আসছি, এগুলো এখন পুরোটাকে গাছ সাপোর্ট দেওয়া ছিল, এই সাপোর্ট দেওয়া ছিল, কিন্তু তারপরেও সাপোর্ট এটাতে কাজ হচ্ছে না। সাপোর্টগুলা
আবার ইয়ে করতে হবে। আর পেয়ারায় যেগুলো ধরা আছে সেগুলো মোটামুটি ছিঁড়ে নিব, কারণ ফল বেশি থাকলে এখন গাছে হচ্ছে আমার ইয়ে হবে না, যদিও বা ফলগুলো এখন সম্পূর্ণ পরিপক্ক হয়নি, তারপরেও ছিঁড়তে হচ্ছে, কিছু করার নাই। এটা আগেটা আরও কয়দিন যাবে, সবগুলো ছিঁড়ে নিচ্ছি, নতুবা এই ডালগুলা হেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো সবগুলা গাছই মোটামুটি এদিকে সাইডে যেগুলো ছিল ঝড় বৃষ্টিতে যেগুলোর মধ্যে পড়ছে সবগুলোই পড়ে গেছে। এই দেখেন এগুলো বাঁধা হয়নি, তারপরে ওই দেখেন সাইজ দেখেন এরকম সাইজ হয়ে গেছে, এগুলো এখনো পলি দিয়ে বাঁধা হয়নি। তো এই পেয়ারা খেতে খেতে কাজ করতেছি। একটা কথা আপনাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে যে এই পেয়ারাটা কিন্তু সাধারণ যে এমনি কাজি পেয়ারা, কেজি পেয়ারা যেগুলো আমরা বলি বাজারে যে পেয়ারা বিক্রি হয় সেই পেয়ারার মতো কিন্তু নরম না, মানে একদম ভুসভুসা না। এটা দেশি যেরকম পেয়ারা হয় শক্ত, সেম টাইপের। আপনারা কাটার সময় দেখছেন শক্ত, খাচ্ছি তাও শক্ত। গাছগুলা আপনার দেশি পেয়ারার যে স্বাদটা মোটামুটি সেটার মতো পাবেন, কিছু নাই। আবার হচ্ছে সাইজটা আপনাদেরকে দেখাইছি, যথেষ্ট বড় সাইজের হয়, পুরাটাই খাওয়া যায়। আবার হচ্ছে আপনারা চাইলে এটাকে ওই যে কাজি পেয়ারা বা কেজি পেয়ারার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন। দেখেন একটা ডগায় যদি পেয়ারা বেরোয় কতগুলো করে বেরোয় একসাথে, দেখতে পাচ্ছেন। দেখেন এটা কিন্তু ফল ছিল, আমি ফল ছিঁড়ে নিলাম কিছুক্ষণ আগে, দেখেন কি অবস্থায়, দেখেন এখনো ফল আছে। এই যে যেখানে বেরোয় 2-4টা একসাথে বেরোয়। আমি এটার ফলন দেখছি, তো এটার আরও ফলন দেখার জন্য অপেক্ষা করতেছি। মাস 6 পরে আপনার আপডেট পাবেন যে এটা হচ্ছে বাণিজ্যিকভাবে হবে কি না হবে। মানে কেবল ফুল আসা শুরু হয়েছে, তো এই যে সে সময় আমার এই বৃষ্টিতে মোটামুটি অনেক যথেষ্ট ক্ষতি করে ফেলছে গাছগুলোকে। এখন গাছগুলোকে আমি সাইজ করতে পারলে আবার রেডি করে আপনাদের সামনে নিয়ে আসব। এখানে বাগানে বেশ কিছু গাছ আমার আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে পড়ছে। এখন এগুলোকে ঠিক করাটাই হচ্ছে আমার মেইন বিষয়। কিছু কিছু গাছের গোড়া একেবারেই উপড়ায় যাওয়ার মতো অবস্থা, এই যে দেখেন, এই দেখেন কী অবস্থা, গোড়া একেবারে উপড়ায় যাওয়ার মতো অবস্থা। এগুলোকে এখন ঠিক করতে পারলে আবার বাগানটা একটু চাঙ্গা হয়ে উঠবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। আর অনলাইনে যে কারো কাছ থেকে মানে এইরকম সিডলেস পেয়ারার গাছ দেখে কিনে প্রতারিত হবেন না, কারণ আমি এর জন্য কিন্তু পোস্ট করিনি। কারণ একটা জিনিস পোস্ট করলে কি হয়, ওই সবাই শুধু একই পোস্ট করতে থাকে, সিডলেস পেয়ারা বা যে কোনো কিছু পোস্ট করলে। আমি নিজেই কোনো চারা এখন উৎপাদন করিনি, কোনো প্রকার কোনো চারা উৎপাদন করিনি। হয়তোবা যারা অ্যাকচুয়াল যাদের কাছে সিডলেস পেয়ারা আছে তাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান আগ্রহী, তাহলে তাদের কাছ থেকে দেখে নেবেন, তাদের বাগানে গিয়ে দেখে নেবেন। নতুবা কিন্তু পেয়ারার পাতা একই, পেয়ারাও একই, আপনারা কিন্তু এই পেয়ারাতে কিনে তখন প্রতারিত হবেন। তো আমি এখনও কোনো চারা উৎপাদন করিনি, চারা উৎপাদন করলে আপনাদেরকে হচ্ছে জানাবো, তখন আপনারা চাইলে নিতে পারেন। এবং আমি যদি বাণিজ্যিক সম্ভাবনা দেখি তবেই বাণিজ্যিকভাবে আপনাদেরকে বলবো, আর যদি বাণিজ্যিক সম্ভাবনা না দেখি তাহলে এমনি হচ্ছে যারা শৌখিনভাবে করতে চায় তাদের জন্য হয়তো বা আমি তখন চারার ব্যবস্থা করব। কিন্তু এখন আমার এখানে কোনো প্রকার কোনো চারা নাই, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন। যদি চারা আপনার প্রয়োজন পড়ে পরবর্তীতে আমরা হয়তো বা দিব, কিন্তু এখন না, এখন আমরা নিজেদের বাগানে আগে পরীক্ষাটা শেষ করব। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন, তো এখনও সুস্থতা সম্পূর্ণ পাইনি, এর জন্য হয়তো আপনাদের সাথে আসতে পারিনি। আমার এইটা বাদ দিয়েও আরও বেশ কিছু প্রজেক্ট এরকমভাবে আপনাদের জন্য পরীক্ষামূলক পর্যায়ে আছে, সেগুলো নিয়ে একসময় অন্য সময় আলোচনা করব। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।